আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। আজকে আমি আমার ছেলেকে দেখতে মাদ্রাসাতুন হিজবুল কুরআন নুরানি একাডেমিতে আসছিলাম, কিন্তু এখানে এসে এই 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যা দেখলাম, এটি হচ্ছে মাদ্রাসার একটি ভিতরের অংশ, চারপাশে বাউন্ডারি করা। মাদ্রাসাটা অত্যন্ত সুন্দর, কিন্তু এখানে ঢোকার পরে যেটা দেখলাম যে ছাত্রছাত্রীদের প্রচণ্ড গরমের মধ্যে, তীব্র গরমের মধ্যে উপরের তলায় বিশাল একটা হলরুমের মতো, এখানে প্রায় 30-40 জন হ্যাবজ পড়তেছে। ফ্যান মাত্র 2টা। আমরা 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাইরে কুলাইতে পারতেছি না, মানুষ হিট স্ট্রোকে মারা যাচ্ছে, কোথাও কোথাও অনেক রোগে আক্রান্ত হচ্ছে। কিন্তু এই মাদ্রাসার ভিতরে ঢুকে যেটা দেখলাম যে এতগুলো ছাত্রছাত্রী মাত্র 2টা ফ্যানে তারা পড়াশোনা করতেছে। এটা দেখে মনের মধ্যে আমার খুবই অনেক কষ্ট লাগলো, দুঃখ লাগলো। তো এই ভিডিওটা দেওয়ার একটাই উদ্দেশ্য, এখানে আমার নিজের ছেলেও পড়ে, আমি এখানে কোরআনের হাফেজ বানাবো বিধায় তাকে দিয়েছি। এখানে পড়ার মান অত্যন্ত সুন্দর। এটি কুড়িগ্রাম শাপলা চত্বর থেকে একদম দক্ষিণে মাত্র 1 কিলোমিটার দূরে অবস্থিত, অর্থাৎ জেলখানার পিছনে এই মাদ্রাসাটার অবস্থান, কুড়িগ্রাম শহরের প্রাণকেন্দ্রে। তো এখানে এসে আমি এই মাদ্রাসার প্রধান শিক্ষক বা আরও যে শিক্ষক আছে তাদের সাথে কথা বললাম। তারা আর্থিক সংকটে ভুগছে। আর্থিক সংকটের কারণে এই মাদ্রাসায় ফ্যানগুলো লাগাইতে পারতেছে না। তো এই বিষয়টা আমার মাথায় আসলো। আমি নিজেও সেখানে আশ্বাস দিছি, আমি নিজেও কিছু অর্থায়ন করব, সেখানে আমি যতটুকু পারি সেখানে দিব, তারা যাতে কয়েকটা ফ্যান কিনতে পারে। এবং নিচে দেখলাম যে এই কুড়িগ্রামে কিন্তু আয়রন পানির একটা সুব্যবস্থা নাই। সেখানে যদি বিশুদ্ধ পানির ফিল্টার লাগানো হয়, আমি আশা করি যে বাচ্চা কাচ্চারা অনেক সুন্দর থাকবে। কোরআনের পাখিরা দেখেন কি সুন্দর করে পড়তেছে। কোরআনের পাখিরা, এই কোরআনের পাখিরা যদি সুস্থ থাকে, ইনশাল্লাহ এই সোয়াব বা এর কিছু অংশীদারিত্ব মানুষের কাছে পৌঁছে যাবে ইনশাল্লাহ। তো আমার অনেক ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, অনেক আত্মীয় স্বজন বিত্তশালী আছে, আমার ফ্রেন্ড সার্কেল অনেকেই আছে প্রবাসে। তো তাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে কিছু সাহায্য করার জন্য। এই বিষয়ে এখন মাদ্রাসার শিক্ষক মহোদয় আপনাদের সামনে কিছু বলবেন এবং আমিও কিছু কিন্তু এই হ্যাপচরগুলোর বাচ্চারা দেখেন এত বড় একটা হলরুমের মতো জায়গা, কিন্তু সেখানে ফ্যান মাত্র 2টা। তো আমার এটা দেখে অবশ্যই আমার মনে একটু খারাপ লাগলো, সেই জন্য এই ভিডিওটা করা। আপনাদের কাছে একটু আর্থিক সাহায্য আবেদন করতেছি। এই বিষয়ে যে মাদ্রাসা শিক্ষক আছে উনি বলবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে ভাই, আর্থিক অভাবের কারণে আমরা ফ্যান লাগাইতে পারি না। আমাদের মন চায় যে কয়েকটা ফ্যান বাচ্চাদেরকে লাগিয়ে দিই, সাধ্যে নাই। তো আপনারা আমাদের মাদ্রাসার জন্য কিছু সহযোগিতা করবেন যাতে আমরা ফ্যান লাগাইতে পারি, বাচ্চারা ভাবে পড়াশোনা করতে পারে। আপনাদের জন্য বাচ্চারা দোয়া করবে, আমরাও আপনাদের জন্য দোয়া করব। আপনারা সবাই আমাদের মাদ্রাসার জন্য দোয়া করবেন এবং আর্থিক সহযোগ করবেন, আমরা যেন বাচ্চাদেরকে ফ্যান লাগাই দিতে পারি, বাচ্চারা যেন সুন্দরভাবে আল্লাহর কালাম কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে। তারা সদকায়ে জারিয়া আপনাদের আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের আমলনামায় দিবেন। তো সবাই এই বিষয়টা একটু যদি দেখতে রাখেন।